এসআইআর এর জন্য হয়রান হতে হলো, আপনাদের সমস্যা পড়তে হয়েছে? প্রচুর প্রচুর। এখনো পর্যন্ত তো আমি যে আদৌ ভোট দিতে পারবো কিনা আমার মনে সংশয় আছে। 6টা লিস্ট বোরা বলছে বেরিয়ে গেছে, আমাদের হাতে কিন্তু একটা লিস্টও আসেনি, আর নাম তো দূরের কথা। আমার হাজবেন্ডের এসছে, আমার মেয়ের এসছে, কিন্তু বাবা আমার আসেনি। অনেক হ্যারাসমেন্ট হয়েছে আমাদেরকে। সবথেকে বড় কথা, আমাদের যা ডকুমেন্টস ছিল দেওয়ার পরও আমাদের নাম ডিলিট হয়ে গেছে। ইভেন এইভাবে এটা হয় না, এইভাবে মানে বৈধ ভোটারগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। আমার মাকে দিয়ে আমি প্রজেনি করেছি, মায়ের নাম আছে, কেটে গেছে, আমার নাম এসেছে। এইভাবে তো হয় না। কি আর করবো, নাম না উঠলে ভোট না দেবো, কি করে ভোট দেবো? নাম না উঠলে ছেলেরও ভোটের নাম ওঠে না, তারপর আমার ভাসুরের ছেলের বইয়েরও নাম ওঠে না, খালি ভাসুরের ছেলের নাম উঠেছে, আর তো কারোর নাম ওঠে না। হয়নি তো অবশ্যই, একের পর এক হয়রানি, মানুষের হয়রানির শেষ নেই। আমরা জেনুইন ভোটার, আমরা সব আমার বংশ পরম্পরা জেনুইন ভোটার। আমার ফ্যামিলিতে আমার ভাই সমেত 5-6জনের মধ্যে 5জনের এসছে, শুধু আমারই বাদ হয়ে গেছে। আমার মেয়ে আমার রেফারেন্সে বাবার নাম হচ্ছে, সে ওটা গুরুত্ব পাচ্ছে, অথচ আমার নামটাই গুরুত্ব। আমার ফার্স্ট লিস্টে আমার 2002 সালে, তো সেই ফর্মুলা অনুযায়ী 2002 সালে যে লিস্টে আমার নাম আছে, তার আগেরটা ছেড়ে দিন। হ্যাঁ, তাতেও এবার ফার্স্ট লিস্টে খরচার লিস্টের মধ্যে আমার নাম এসেছিল, কিন্তু ফার্স্ট লিস্টে আমার নাম বাদ হয়ে গেছে। একজনের খুবই বয়স, তারও নাম কাটা গেছে, তার ছেলের এসছে, তার নাম কাটা গেছে, তো সে হয়রানি হচ্ছে তাকে। এখন কার ভুলের জন্য এই সাফার করতে হচ্ছে সেটা একদম আমাদের ধারণার মধ্যেই নেই। তো সেই হিসাবে এখনো আমরা কনফার্ম নয় নাম উঠেছে কিনা। আপনার কি বিবেচনা ছিল না, বিবেচনাধীন ছিল? হ্যাঁ, না ডিলিটেড বলে আমাদের দেখালো, বলছে যে 50%, মানে 2000 কত জনের মধ্যে বলছে 50% ডিলিট হয়ে গেছে।